মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের সামরিক খাতকে ফের ঢেলে সাজাচ্ছে ইরান। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে চাপা পড়ার পরিবর্তে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে দেশটি। বর্তমানে নিজেদের অন্যতম মিত্র রাশিয়া ও চীনের সহায়তায় নিজেদের অস্ত্রভান্ডার শক্তিশালী করছে ইরান। রাশিয়ার কাছ থেকে MiG-29 যুদ্ধবিমান আর চীনের কাছ থেকে উন্নত HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ও মিসাইল তৈরির কাঁচামাল পাচ্ছে তারা। পাশাপাশি নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল উৎপাদনও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের কূটনীতিক ও প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, গত জুনের 12 দিনের যুদ্ধের ইরানের মিসাইল সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। এখন তাদের কারখানাগুলোতে দিনরাত কাজ চলছে। ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ বাঁধলে ইরান একসঙ্গে 2000-এরও বেশি মিসাইল নিক্ষেপের পরিকল্পনা করছে, যাতে ইরানের ছোড়া এতগুলো মিসাইল একসঙ্গে আটকাতে গিয়ে তালগোল পাকায় ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত যুদ্ধের পর ইসরায়েল ও ইরানের মধ্যকার দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন এক ইরান ইসরায়েলের পরবর্তী যুদ্ধ এখন কেবল সময়ের ব্যাপার। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে সেই হামলায় ইরানের পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি, বরং তাদের কাছে এখনও প্রচুর পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রোসি বলছেন, ইরানের হাতে এখন প্রায় 400 কেজি 60% বিশুদ্ধ ইউরেনিয়াম আছে, যা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি মানের। ফলে ইরানের এই পরমাণু প্রকল্প নিজেদের জন্য সরাসরি অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। জুনের 12 দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলের দিকে প্রায় 500টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 85 থেকে 90% মিসাইল আটকাতে সক্ষম হয়। তবুও প্রায় 48টি মিসাইল ইরানের ভূখণ্ডে আঘাত হানে। এতে 28 জন ইসরায়েলি নিহত হন। ইরানের মিসাইলগুলো